আজকের আমাদের এই সমাবেশ অভিভাবক সমাবেশের মানে সুযোগ্য প্রধান অতিথি আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব দুলাল আলম স্যারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই বাড়ির পাশে দুই পা ফেলিয়া একটি শিশির কে দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। অনেক কিছু দেখেছি, অনেক জেনেছি, বাড়ির খবরই রাখি নাই, তাই না? কিন্তু বাড়ির খবরটা ভালো করে রাখতে হবে। তা আজকে এই শিবপুর বালিকা বিদ্যালয়ে এসে আমার খুব ভালো লাগছে। উপস্থিত আছেন সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত আছেন আমাদের একাডেমিক সুপারভাইজার মঞ্জুর সাহেব, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকগণ, সবাইকে শুভাশিস। তো আমরা একটা ভালো উদ্দেশ্য নিয়ে এখানে হাজির হয়েছি। আপনারা অনেক কথা শুনেছেন। এই কথাগুলা আপনারা আপনাদের বুকের ধনকে মানুষ করার জন্যে এবং তারা যদি ভবিষ্যৎ জীবনে কর্মজীবনে ঢুকে ভালো কর্মটা করে পৃথিবীতে বেঁচে থাকতে পারে, এইভাবে তাদের নির্দেশনা দেবেন। আমি অল্প কথায় শেষ করব, সুতরাং সময় বেশি নিব না। তো ছাত্রছাত্রীদের পক্ষে আমি একটু কথা বলবো যে তোমরা পড়ো পড়ো পড়ো। ইকরা বিসমি রাব্বিক আল্লাজি খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কালাম। আল্লাহ প্রথমে পড়ার কথাই বলেছেন, কিন্তু আমরা কিন্তু মুসলমানরা পড়তে কমই চাই। এই পড়াটা পড়ে ইহুদিরা। আইনস্টাইন জন্মেছে, অনেক জন্মেছে তাদের কাছে, কতটা যেন নোবেল প্রাইজ, তার মধ্যে ম্যাক্সিমাম নোবেল প্রাইজ ইহুদিরা পায়। ইহুদি সারা বিশ্বে 5 লাখের কম ইহুদি বাস করে, আর আমরা মুসলমান আছি প্রায় 200 কোটির মতো। মুসলমানদের মধ্যে কয়জন মাত্র নোবেল প্রাইজ পেয়েছে? তা আমি বলছি যে সংখ্যায় বাড়িয়ে লাভ নাই। 18-20টা ছেলে মেয়ে তো আগের যুগে নিত, এখন তো 1-2টা নেন। একটা ছেলেই মানুষ করেন, একটা ছেলে মানুষ করলে আপনার একটা ইন্ডাস্ট্রি তৈরি করার মতো হবে। এখন আমেরিকাতে অনেক ছেলে পেলে যায়, তারা 7 লাখ 8 লাখ করে বেতন পায়। অস্ট্রেলিয়াতে যায় অনেকে 10 লাখ টাকাও বেতন পায়। বাংলাদেশের থেকেই আবার অনেক অফিসার দেখা যাচ্ছে 1 লাখও বেতন পায়, 2 লাখও বেতন পায়, এরকমও আছে এই বাংলাদেশে বসে থেকে। তাই আমি বলছি এরকম যে প্রতি মাসে 1 লাখ 2 লাখ টাকা বেতন পায়, তাহলে পরে সে একটা ইন্ডাস্ট্রির মতো হচ্ছে না? 50 বিঘা জমির মতো হচ্ছে না? তাহলে তো মানে আপনার কর্ম এখানেই আছে। একটা ছেলেকে মানুষ করা মানে কি 50 বিঘা জমিকে ফসল পাওয়া, সে একই কথা হয়ে দাঁড়াবে, তাই না? তাহলে আপনার নিজের ছেলেটাকে ভালো করে মানুষ করেন। হ্যাঁ, এখন পড়ে নাই, লুচ্চা বাটপার গন্ডা ছেঁচড়া এগুলো করে কি লাভ আছে? কোনো লাভ নেই। আপনাকে দুজকে নিয়ে যাবে। আর একটা ভালো ছেলে তৈরি করেন, আপনাকে বেহেশতে নিয়ে যাবে। তা আমি বলছি যে একটা ভালো ছেলে তৈরি করেন। অনেক কিছু বলেছেন ইনারা, এই কথাগুলো আপনারা মেনে চলবেন, আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে বাস্তবায়ন করবেন, যাতে ভালো একজন ছেলে তৈরি হয়, যাতে ভবিষ্যৎ বংশধরকে এবং আপনাকে দুজকে না নিয়ে যায়। তা আমি বলবো যে এই যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার অল্প কথায় 2-1টা সৎ উপদেশ আছে। মাদক জীবনেও স্পর্শ করবে না, কিচ্ছু নাই ওর মধ্যে। 2 নম্বর, যে বাল্য বিবাহ কখনো করবে না। এই যে আমাদের ছেলেমেয়েরা ঝরে যায়, ওর জীবনটা স্পয়েল হয়ে যাবে। একটা বাচ্চা হলে পারে, বাচ্চা কোথায় মানুষ করে, নিজেই তো মানুষ হতে পারেনি, জীবনটা শেষ হয়ে যাবে, ডিভোর্স করে দিবে, আবার সংসারে আসবে। তা আমি বলবো যে তোমরা এসব বাদ দাও, পড়ালেখা করো, ক্লাস 10-এ পাশ করুক, ইন্টারমিডিয়েটে পাশ করুক, ডিগ্রি পাশ করুক। পাশ করলে তখন একটা চাকরি পেলে অথবা সে কোনো পেশায় গেলে পারে সে সেটা করে খেতে পারে, তখন বিয়ে টিয়ে দেবে, তাই না? তোমরা কেউ আত্মহত্যা করবে? বলো, কেউ খবরদার আত্মহত্যা করবে না। যদি ফেল করো তাও আত্মহত্যা করবে না। কেন আত্মহত্যা করবে, তাই না? কেউ পালিয়ে যাবে কারোর সাথে? অনেকক্ষণেও চিন্তা করো না এরকম। তোমার জীবন তো শেষ হবে, তোমার বাবা মায়ের মুখেও চুন কালি পড়ে যাবে। এরকম কাজ কেউ করতে চাও? কেউ করো না।
সবার বন্ধুবান্ধবে খারাপ বলবে, তাই না? একটা মেয়ে বেরিয়ে চলে যাচ্ছে, কি খারাপ দেখো, বন্ধুবান্ধব কেউ দেখতে পাচ্ছে না, বাবা মা দেখতে পাচ্ছে না, আর জীবনটা তোমার শেষ হয়ে যাবে। 2 দিন পরে কি খাবে? ডিভোর্স হয়ে চলে আসবে একেবারে, তুমি কারোর কাছে মুখ দেখাতে পারবে না, আত্মহত্যা করা লাগবে তখন। আত্মহত্যা করেও শান্তি পাবে না, দুযোগে চলে যাবে। কাজেই ওই সব পথগুলো বাদ দাও, ভালো চিন্তা করো, সুষ্ঠু চিন্তা করো, ভালো মানুষ হওয়ার জন্য চিন্তা করো, এবং ভবিষ্যৎ জীবনে তুমি যে কর্ম করে তোমাকে টিকে থাকতে হবে, এই প্রতিযোগিতায় তুমি এখন থেকে অবতীর্ণ হও। মানে সবার সাথে টেক্কা দিয়ে তোমাকে জীবন কিন্তু গড়ে নিতে হবে। আমি দেখছি যে এতগুলো ছেলেমেয়ের মধ্যে 1-2টা ছেলে মেয়ে মানুষ হতে পারে, তাই না? কি বলেন? হ্যাঁ, এই যে এই ছেলে, একেও কিন্তু ম্যারিটেরাস মানে হচ্ছে 3টা পর্যন্ত পড়ার সাহস রাখে। ওই দিকে আরেকটা মেয়ে উঠছে, এখানে আরেকটা মেয়ে উঠছে। একটা স্কুল থেকে এরকম কিন্তু 2-3 জন ছেলে মেয়ে বের হবে, তাই না? 6 to 10 পর্যন্ত 2-1 জন ছেলে মেয়ে বের হবে, তারা অতিরিক্ত ম্যারিটোরিয়াস। কেন ম্যারিটোরিয়াস? যে পড়ে সারা রাত ধরে পড়ে, পারবে না কেন? তোমরাও সারা রাত না পড়লে তো রাত 12টা 10টা ধরে তো পড়বেই। 10টা ধরে 11টা ধরে পড়ো, তাহলে অবশ্যই ভালো করবে। যতটুকু পারছো তার সাথে আরেকটু ভালো করো, তাই না? তো আমি বেশি কথা বলবো না, কথা আমি সংক্ষেপ করার চেষ্টা করছি, কিন্তু সংক্ষেপ হচ্ছে না, আস্তে বেশি হয়ে যাচ্ছে। তাহলে পরে গার্জিয়ানের কি দরকার? আপনার ছেলেটা ঠিক মতো বই কেনা হয়েছে কিনা, খাতা কলম কেনা হয়েছে কিনা, ঠিক মতো টাকা দিয়েছেন কিনা। একটা ছেলে সারা জীবন ফ্রি পড়ে, 6 to 10 পর্যন্ত ফ্রি পড়ছে, 20 টাকা অথবা 50 টাকা। 9-এ বেতন কত? 1 মাস পড়ানোর পরে? আমার বেতন নেই, বেতন না, প্লাস ফ্রি পড়াচ্ছেন, সারা জীবন ফ্রি পড়াচ্ছেন। কি আশা করবেন ফ্রি পড়ায় বলেন? 6 থেকে 10 পর্যন্ত আছে, এই যে 10টা থেকে 4টা পর্যন্ত ক্লাস, 6 ঘন্টা। কি পড়াবে? ফ্রি পড়াবে, কি পড়াবে আপনাকে? আপনি যদি ভিকারুন্নেসা নুনে ভর্তি করে যান, 15,000 টাকা আগে সেশন ফি দিতে হবে। মণিপুর স্কুলে যদি আপনি পড়ান, মাইলস্টোনে যদি আপনি পড়াতে চান, আগে 10,000 না 12,000 টাকা আগে সেশন ফি দিতে হবে। প্রতি মাসে কয় হাজার টাকার জন্য 5,000 না কয় হাজার টাকা জমা দিতে হবে, তারপরে আপনার পড়া হবে। ওখান থেকে ছেলে মেয়ে বের হচ্ছে ভালো ভালো, কি আশা করবেন তাহলে? ওখানকার ছেলেমেয়েরা ভালো হবে না এখানকার? যে গার্জিয়ানরা ওখানে পড়াচ্ছে, তাহলে তাদের বাচ্চা অবশ্যই ভালো হবে না, কি বলেন? আর আমরা তো ফ্রি পড়াচ্ছি, ফ্রি পড়ানো কেমন হবে বলো? এইরকমই হবে। তাও তো স্যারেরা 4টা পর্যন্ত থাকতে চাইতো না, আমরা তো অনুরোধ বিনোরোধ করে আমরা 4টা পর্যন্ত রাখছি। হ্যাঁ, তাহলে পরে কেমন হবে? আর এই বাচ্চাকে স্কুল থেকে যাচ্ছে, তাড়াতাড়ি দিয়ে দিচ্ছেন কোচিং সেন্টারে। কোচিং সেন্টারে সম্পূর্ণ হারাম। কোচিং সেন্টারে দেখবেন রাজশাহীতে আছে, আমাদের ছেলে পেলে চলে যায়। কারণ হচ্ছে কি, কোচিংয়ের সাথে কোনো টিচার জড়িত আছে, তারা সেখানে গেলে পারে 600 টাকা করে 318,000 টাকা পাচ্ছে, তাই না? 18,000 টাকা পাচ্ছে। আরও হয়তো তাদের কয়েকটা ব্যাচ আছে, 10টা ব্যাচ আছে, 5টা ব্যাচ আছে তাদের, তাহলে 10টা ব্যাচ হলে পারে 1,80,000 টাকা, 80,000 বাদ দিন 1 লাখ। কেউ 50,000, 60,000, 1 লাখ করে বেতন পাচ্ছে, আর এখানে ফ্রি পড়ানো। তো আমি বলবো যে যেহেতু এক্সট্রা কিছু ক্লাস করা, এক্সট্রা ক্লাস যেমন 8 থেকে যদি 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস করানো যায়, যাদের লেখা আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই ক্লাসগুলো ইংরেজি সহ এই ক্লাসগুলো 8টা থেকেই করে। আর অতিরিক্ত ক্লাসের জন্য আমরা কিছু ফিও নিতে পারি, বুঝছেন? ছেলে মেয়েদের প্রতি ইনভেস্ট করেন। একটা জায়গাতে একটা রিক্সা চালায় বেড়ায়, কিন্তু স্টলে যায় দেখবেন যে 200-100 টাকা 50 টাকা খরচ করছে। আর যখন বলা হয়েছে যে ছাত্রদের স্কুলে বেতন দেন, তো দেবে না, অতিরিক্ত খরচ। আবার অবজেকশান দিবে যে এই স্যার এত টাকা তুলে। আপনারা এরকম বলবেন না তো? যদি ভালো কিছু পড়ায়, গার্জিয়ান আছে বলেন, উত্তর দেন। যদি আমরা 8টা থেকে 10টা পর্যন্ত কোচিং করাই, তাহলে তার জন্য কিছু পারিশ্রমিক দিতে হবে না? হ্যাঁ, পারবেন? স্কুলে তো মনে করেন বেতন নাই, ফ্রি। আর 8টা থেকে 10টা পর্যন্ত, 8টার সময় আসবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ, এই 4টা ক্লাস হবে, প্রতিদিন হবে। সব ক্লাস আমরা পারবো না, 9 আর 10টা খালি নেই, তাই না? 9 আর আমাদের টিচার তো অত নাই। আর এই টাকাটা উঠবে, টাকাটা উঠে এই স্যারদের মধ্যে ভাগ করে দিলে তারা সকালে এসে এই কাজটা করার জন্য ইন্সপায়ার্ড হবে। টাকা তো বেশি হবে না। 30 জন ছাত্রকে পড়ালে ধরেন যে আপনার
কত 200-300 টাকা করে উঠলে পরে 3 থেকে 9,000 টাকা উঠছে, তাহলে পরে একজন টিচার 4জন টিচার থাকে, 4 দুগুণ 18, 2,000 করে পাবে। তার পরিবর্তে মনে করেন যে প্রতি মাসে তাকে মানে 20টা দিনও আসলে পারে প্রতিদিন 8টাতে আসতে হচ্ছে, 10টা পর্যন্ত ক্লাস নিতে হচ্ছে, ওদি আবার 5টা পর্যন্ত 4টা পর্যন্ত নিতে হচ্ছে। হ্যাঁ, তো এরকম করতে পারেন আর কি। গার্জিয়ানের কি মত আছে নাকি? আপনারা কি দিতে পারবেন টাকাটা? দেওয়ার মধ্যে কোনো অভিযোগ নাই তো? গুড, উনি বলছেন না। আপনারা কেউ না 9 আর 10 9 আর 10 করতে পারবো না, 6 হ্যাঁ, 7 8 করতে পারবো, কারণ অত টিচার আমাদের নাই। 9 আর 10-এ এসএসসি পরীক্ষা দিবে, তাই না? পরীক্ষাতে যাতে ভালো করে পাস করতে পারে এই জন্যে পড়াবেন আর লেখাবেন, পড়াবেন আর লেখাবেন। তাহলে ঠিক আছে, অতিরিক্ত ক্লাস আমরা দিয়ে না দিলাম। থাকলেও না থাকলে তারা হ্যাঁ, বিজ্ঞান করবে, গণিত করবে, ইংরেজি করবে। গার্জিয়ানদের তো কোনো অভিযোগ নাই নাকি? নাকি বলেন? সবাই রাজি আছেন? ঠিক আছে। তা আমি যেহেতু এর এগেনস্টে কেউ কিছু বললেন না, ওই জন্য আমি জিনিসটা ধরে নিলাম যে অতিরিক্ত ক্লাস করুক, যার যা ওখানে সমস্যা আছে। সাধারণত সমস্যা থাকে ইংরেজিতে, সাধারণত সমস্যা থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3 সাবজেক্ট। হ্যাঁ, এই সাবজেক্টগুলো পড়াইলো আধা ঘন্টা করে প্রতিদিন। হ্যাঁ, ওইটাও পড়াবে। হ্যাঁ, পড়াবে, পরীক্ষা নেবে, পরীক্ষা নেবে। হ্যাঁ, তারা ইংরেজি, গণিত আর বিজ্ঞান করবে। তাহলে পরে যারা যারা পড়বে, কিন্তু যারা পড়বে না তাদের টাকা নিয়ে নেবে, ওদের কোচিংও করে নেবে। যারা যারা পড়বে ফি দিয়ে তারা এই 8টা থেকে আসবে। তো যাই হোক, আমাদের মন্ত্রণালয় থেকে অর্ডার আছে, এরকম যদি কোনো স্কুল করতে চায়, কোনো টিচার করতে চায়, তাহলে করাতে পারে। আপনারা গার্জিয়ান আপনারা সম্মতি দিলেন এই স্কুলে এই মাস থেকেই চলবে, নভেম্বর না কি মাসে হবে? সেপ্টেম্বর থেকে চালু হয়ে গেল। হ্যাঁ, শুরু হবে আগামীকাল থেকেই শুরু করেন। না, কালকে হবে না স্যার, পরের দিন থেকে রুটিন করতে হবে আমাদের। তাহলে আজকে তো আর পাচ্ছি না। তাহলে পরের দিন থেকে রুটিন, কালকে রুটিন করে নেন, পরের দিন থেকে শুরু করে দেন। তোমরা টাকা পয়সা যারা যারা করবে তারা জমা দিবে, যারা করবে না তাদের টাকা লাগবে। হ্যাঁ, কিন্তু 8টা থেকে আসতে হবে। আর কোনো ছুটি নাই। খাবার আপনারা দিয়ে দিবেন, একটা ব্যাগ দিবেন, তার মধ্যে সব কিছু থাকবে, পড়ার সরঞ্জাম সব কিছু কিনে দিতে হবে। তার এর মধ্যে একটা দিয়ে দেবেন, সকালে যা খায় না, যা খায় তাই দিয়ে দেবেন। একটা রুটি দিবেন, একটু ভাত দিবেন অথবা যাই দিবেন, ওইটা নিয়ে এসে দুপুরে খাইতে হবে। এখানে 8টার সময় আসবে, যাবে কয়টায়? 4টায়। আর যারা 6, 7 এরা আসবে কয়টায়? 10টায় আসবে, 4টা পর্যন্ত থাকবে। আর কোথাও যাওয়া নেই, পড়া হবে।